4 দিনের ব্যবধানে নিকলির সেই আলোচিত জারৈতলার সাজনপুরের পার্শ্ববর্তী সেত্তা গ্রামে আবারও ঘটেছে অটোরিকশা চুরির ঘটনা। একদিকে চলছে ছুটচক্রের বিরুদ্ধে গ্রামবাসীর একের পর এক মিছিল, মিটিং ও আলোচনা, অপরদিকে বেপরোয়া চুরচক্র, অস্বস্তিতে সাধারণ জনগণ। এ নিয়ে দেখুন বিস্তারিত আজকের ভিডিও তথ্যচিত্রে। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। আপনার নাম? নাম আকাশ, বাড়ি? চেত্রা কাউলেকান্দি, থানা? নিকলি। 2 বছর আগে কৃষিকাজ করতাম, পাশাপাশি পড়ালেখা করতাম। কি পর্যন্ত পড়াশোনা করেছেন? 10 পর্যন্ত পড়ালেখা করছি। 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। কোথায় পড়াশোনা করেছেন? ওই বেচিসর জাকির মাদ্রাসা। পড়াশোনার ফাঁকে কি করতেন? ওই কৃষিকাজ করতাম পাশাপাশি। কৃষিকাজ। পরে সংসারের অর্থনৈতিক সমস্যা, চলতে পারি না, তাই আমি ওই রিক্সা চালাতে? 3 দিন করে কিনলাম আর কি। রিক্সা কি আপনার নিজের? ওই টাকা পয়সা কিছু মা ধার দিল, বা মার কাছ থেকে, বাবার কাছ থেকে, অন্য কেউ দিচ্ছে, কিস্তি মিস্তি তুললে টাকা দিয়ে পরে কিনছিলাম। গতকাল রাত্রে 1টার সময় উঠে দেখছি রিক্সা আছে। তারপরে কাজে গেছি, ওই কাজে গেছি আর কি। কাজের টাকা দিন পরে সকালে আমার রিক্সা না। খড়ের কাজে গেছিলেন? কয়টা পর্যন্ত আপনার জানা মতে রিক্সাটা ছিল আপনার ঘরে? ওই 1টা থেকে 1:30 এরকম ছিল, আমি দেখছি। তারপরে সকালে দেখি রিক্সা। আপনাদের এই প্রত্যন্তর হাওরের এই যে সেত্তা গ্রাম, এই গ্রামের রিক্সা নিয়ে বের হওয়ার তো একমাত্র রাস্তা এটাই। আমার পাশে রাস্তা। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে তুলে ধরছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার জারৈতলা ইউনিয়নের সেই সেত্রা গ্রামে গতকালও একটি অটোরিকশা চুরি হয়ে যায়। জীবিকার তাগিদে তিনি যে রিক্সার কিনেছিলেন, সেই রিক্সাটিও যখন চুরি নিয়ে যায়, তার মানসিক অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। এমনই বাস্তবতা আমি তুলে ধরছি আপনাদের সামনে। এবং একমাত্র এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে বের হতে হয় রিক্সা নিয়ে, বিকল্প কোনো রাস্তা নেই। আর রিক্সার মধ্যে কি লেখা ছিল? আমার মেয়ের নাম আছে হাওয়া ও আলিম। কয় ছেলে কয় মেয়ে আপনার? 1 মেয়ে 1 ছেলে। হাওয়া ও আলিম লেখা আছে, তারপর নিচে আমার নাম এবং আকাশ লেখা আছে, আর নাম্বার সহ আছে। জমি জমা আছে? নিজস্ব কোনো জমি জমা নাই, ওই অন্যরার ক্ষেত বন্ধ শ্রমিক লাগে করি আর কি। তো এই রিক্সাটাই ছিল আপনার জীবিকা নির্বাহের প্রধান উৎস। এই এলাকায় তো একমাত্র রাস্তা এটাই। কিছুদিন পরেই তো বর্ষাকালে এগুলো তলিয়ে যায়। চুরের খুব সমস্যা আছে। খুব সমস্যা আছে। আপনার নাম? আসামউদ্দিন। বাড়ি? এই এলাকার নাম খাওলাকান্দি। দর্শক, আমি প্রকৃতপক্ষে যাচ্ছি তার বাড়িতেই, যেখান থেকে অটো রিক্সাটি চুরি হয়েছে। আমি সেই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরার জন্য তার বাড়িতে যাচ্ছি। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। মাত্র সেই রাস্তা, যে রাস্তা দিয়ে এই গ্রাম থেকে সকল যানবাহনকে হাওড়ে প্রবেশ করতে হয় কিংবা গন্তব্যস্থলে যেতে হয়, হোক সেটা শহরমুখী কিংবা নিকটবর্তী গ্রামের বাজারগুলোতে। চলে এলাম যে ঘর থেকে চুরি হয়েছে সেই ঘরের দৃশ্য দেখার জন্য, এবং বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন। এই ঘরে কি রাখতেন নিয়মিত? কি এই ঘরেই অটোটা রাখতেন? আর এই ঘরটা নির্মাণ করেছেন শুধু গাড়ি রাখার জন্য? স্থানীয় চেয়ারম্যান মেম্বারদেরকে জানাইছেন? আপনারা কি আইনের দ্বারস্থ হয়েছেন? এখন যাবেন? ওই সিটগুলো এখানে রাখছিলাম, এখানে তো ওই সিটগুলো রাখা ছিল, এখানে আছে, শুধু গাড়িটা নেই। শুধু গাড়িটা নেই, গাড়ি আমি থাকতো। সিটগুলো ভাবে তো রাখছি। গাড়ির মধ্যে একটা চার্জার ছিল, চার্জারটা সহ নিয়ে গেছে। সে কি হয় আপনার ছেলে? কতদিন ধরে আপনার ছেলে গাড়ি কাজ করে? 2 বছর। 2 বছর ধরে। এখন যে আপনার ছেলের গাড়িটা নিয়ে গেল, এখন কি ভাবছেন আপনারা, কিভাবে সে চলবে? খুব কষ্ট হয়েছে, চলে 2টা হুলাহান আছে, নাই জমি জমা নাই কিছু। এই গাড়িটাতে চলে আনতালে তোমার হুলান দিলে চলতে রে। কত টাকা দিয়ে গাড়িটা কিনেছিল? 1,30,000। গাড়ি কি কিস্তিতে কিনেছিলেন নাকি না, না। এককালীন টাকা দিয়ে? টাকা দিয়েছি। টাকা দিছি, টাকা অনেকজনে ধার দিয়েছি। জিন্দে হইতেছে হন্টা আছে, অনেকজনে দিয়েছে আর কি। ধার দেনা করে এনেছিলেন। দিন করে হচ্ছে। এখন গ্রামবাসীকে নিয়ে কি খোঁজাখুঁজি করছেন? খুদে হচ্ছে তো খুব পাইছে না। কতটুকু পর্যন্ত খোঁজাখুঁজি করছেন আপনারা? তোমার কুলেশ্বর, তোমার হিরসুর,
কিন্তু কোনো সন্ধান মিলেনি। তাহলে এই দোকানটা কয়টা পর্যন্ত খোলা থাকে? 12টা পর্যন্ত প্রায় খোলা থাকে। যে গাড়িটা চুরি হয়েছে তার অর্থনৈতিক অবস্থা কেমন আপনাদের জানা মতে? অর্থনৈতিক যেমন কাম মাস করে কোনো রকম চলতে পারে, বালাই দূরই, যেমন একটা তেরম বেশি কিছু না, চলাফেরাটা কোনো রকম চলতে পারে। সম্ভব। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে কথা বলবো পার্শ্ববর্তী এলাকারই বর্তমান ওয়ার্ড মেম্বার, যদিও এটা গুরুই ইউনিয়নের, কিন্তু যার গাড়ি চুরি হয়েছে তার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, প্রায় 200 গজ সর্বোচ্চ দূরে হতে পারে। শুনি তারই কাছ থেকে এর বাস্তবতা। এই যে আকাশ নামে যার একটা গাড়ি চুরি হয়েছে, সেই ঘটনাটি শুনেছেন গতকাল রাতের? ঘটনার রাত্রে শুনি নাই, আজকা প্রায় 10-11টা বাজে খবর হয়েছে যে আকাশের গাড়ি চুরি হয়ে গেছে। আপনি তো এই ওয়ার্ডের বর্তমান মেম্বার, জি, জি। কত বছর ধরে আপনি? আজকা প্রায় 3 বছর। 3 বছর যাবত আপনি ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তবে একের পর এক যে ঘটে যাচ্ছে ঘটনা, পার্শ্ববর্তী ইউনিয়নেও এবং আপনার এলাকায়ও চুরির উপদ্রব বেড়েছে বলে সাধারণ জনগণের অভিযোগ, এ কথাটা কি বাস্তব? বাস্তবে চুরি তো গেছে আমার বাড়ির থেকে একদিন, এই তো মাস 3 আগে এই অটোরই ইন্ডিয়া ব্যাটারি নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করলাম, ব্যাটারি পাইলাম না। আজকে আকাশের গাড়ি নিয়ে গেছে। দিতে দিতে তো অনেক ওইতাছে, আর আমরা তো চেষ্টা করতেছি, তো ধরার কোনো কায়দা পাইতাছি না। আর সবাই সহযোগিতা যদি করে ধরা যায়, সবাই চেষ্টা কইরা ধরতে হইব, বিচার করতে হইব। বিচার আওতায় না আনলে তো এইভাবে সমান চুরি হইতেই থাকবে। এইটাই আর কি। এতে করে সাধারণ মানুষও তো অনেকটাই দুশ্চিন্তায় রাত্রি যাপন করতে হয়। আমরা তো দুশ্চিন্তা হই, বুড়ো বাসু নিয়ে 2-3টা তালা মারা লাগে, সারা রাত 1000 টাকা লাগে, আমরা তো দুশ্চিন্তা হই। আপনারা নিজেও দুশ্চিন্তায় থাকেন, যদিও আপনি ইউপি সদস্য। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যদিও তিনি ইউপি সদস্য এবং একজন প্রভাবশালী ইউপি সদস্য, তবুও নিজেও থাকতে হয় এই ছুট ডাকুদের ভয়ে। এমনই বাস্তবতা তিনি তুলে ধরেছেন। যার নাম, আপনার পুরো নামটা কি? আমার নাম আবু মিয়া, কয় নং ওয়ার্ডের মেম্বার? 4 নং ওয়ার্ড, গুরু ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মেম্বার। এই গাড়িটা কি নতুন কিনেছেন? জি, নতুন কিনেছি। কত টাকা দিয়ে কিনেছেন? 1,40,000 টাকা দিয়ে। কতদিন হয়েছে? আজকে 15 দিন। ওই যে তারই ভাই আকাশের যে গাড়িটা চুরি হয়েছে, সে ঘটনা শুনেছেন? জি, শুনেছি। এখানে যে বাড়া নিয়ে আসছি, আমার বাড়ি সাধনপুর থেকে যখন আসলাম, তখন তো আমার তো চেতরা কাউলাগান্ধী সবাই চিনে। তখন সবাই বলতে আমার নাতিন লাগে, বলতে যায় বলে আকাশের গাড়িতে নিয়ে গেছে চুরে। তখন কি মায়া লাগে, খুব ভালো ছেলে, মায়া লাগে দেখে তার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখে এলাম কোনো ঘটনা করছে, এটা দেখে এলাম। মানে আমরাও গাড়ি কিনছি, এটা নিয়ে তো আমরাও তো যে দুশ্চিন্তাতে আছি। তো আপনারা নিজেও দুশ্চিন্তায় আছেন? দুশ্চিন্তায় আছি, কারণ কোন সময় কি ঘটনা ঘটতে জায়গায় এটা তো বলা যায় না। কিন্তু বাড়ির ভিতরে রাখেন, নিরাপদ আশ্রয়ে রাখেন, তারপরেও নিরাপত্তাহীনতায় থাকতে হয় গাড়ি নিয়ে। জি, এর কারণটা কি? বর্তমানে চোর ডাকাতের খুব বাইরে গেছে গিয়া, অনেক ভয়ে মানে রাস্তাঘাটে চলা বিপদ, বাড়িতে চলতে ফিরতে খুব কষ্ট আমাদের। ভিতরে তাই বলুন যে খুব কষ্ট নিতে আছি আমরা, এই জন্য খুব দুশ্চিন্তায় আছি। কারণ আমরা যে কোন সময় কোন ঘটনা ঘটে থাকে এটাকে বলতে পারবো না। এটা আপনারা দেখেন, এবং আইনের আওতা যদি আনতে পারেন ওদের আনেন। তাহলে আপনারা আসলে আইনগত এর বিচারের দাবি করেন এবং সঠিকভাবে যেন তদারকি হয়, প্রশাসন যেন নজর দেয়, সেই বিষয়টা আপনারা কামনা করেন স্বস্তিতে থাকার লক্ষ্যে। এটাই আমরা চাই। দর্শক, আপনারা শুনেছেন, একজন অটো রিক্সা চালক তার নিজের গাড়ি রেখেও স্বস্তিতে থাকতে পারেননি, এমনই বাস্তবতা তুলে ধরেছেন। আপনার বাড়ি? আমার বাড়ি সাধনপুর, আপনার বাড়ি? আপনার পুরো নামটা কি? আমার নাম আব্দুল হান্নান। যে গাড়িটি আপনার চুরি হয়েছিল, সেই গাড়ির কাগজপত্র কি এগুলো? এটা কি বছর ব্যাটারি নিয়েছিলাম, নতুন করে আবার ব্যাটারিও নিয়েছিলেন? তাহলে মাসপি ব্যাটারি অ্যান্ড অটো থেকে আপনি কিনেছিলেন, সেটা ঠিকানাটা বাজিতপুর থেকে কিনেছিলেন। কতদিন আগে কিনেছিলেন সেই ডেটটা দেখা গেছে 14/9/2023 আপনি কিনেছিলেন, এবং ব্যাটারিটা 24/9/2024 আপনি এনেছিলেন। তারপরেও আপনি পুরো সময়টা অতিবাহিত করতে পারেন নাই, ব্যাটারি মেয়াদ থাকার আগে আপনার সেই গাড়ি এবং ব্যাটারি সকলে নিয়ে গেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন,
এই সেই চালক আকাশ, যার গাড়িটি গতকাল রাতে চুরি হয়েছে। তবে তিনি দুশ্চিন্তায় রয়েছেন, এই গাড়িটির সন্ধান এখনো মিলেনি। একের পর এক বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পরেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি, তাই তিনি আইনের দ্বারস্থ হতে চলেছেন। এই মুহূর্তে আমি রাস্তায় দাঁড়ালাম, তার যাবতীয় কাগজপত্র দেখলাম, সকল কিছু সঠিক থাকা সত্ত্বেও শুধু নেই তার গাড়িটি। মালিকানার কাগজপত্র রয়েছে ঠিক, কিন্তু গাড়ি নেই। তবে এমনই করে এই এলাকার জানমালের নিরাপত্তাহীনতায় রয়েছেন অসংখ্য স্থানীয়রা, এমনই অভিযোগ করেছেন। তাই নিরাপত্তা হোক, প্রতিটি মানুষের কাম্য। আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের প্রতি আমি উদারত আহ্বান করব, আপনারা বিশেষ করে কিশোরগঞ্জের নিকলি উপজেলার জারৈতলা ইউনিয়নে সবচেয়ে বেশি চুরি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে, সেদিকে আপনারা নজর দিন এবং এই চক্রের বিরুদ্ধে আপনারা সক্রিয় ভূমিকা পালন করুন। গত 2 দিন আগেও যেখানে আপনারা নিশ্চয়ই শুনেছেন, গ্রামবাসী তাড়া করে সে চুর এবং কুখ্যাত ডাকুকে ধরে দিয়েছে এবং সে অন্ততপক্ষে অর্ধ ডজনের নাম বলে দিয়েছে এবং বিশাল একটা চক্র রয়েছে, সে নিজে স্বীকার করেছে। এবং থানা সূত্রে খবর পেলাম সে স্বীকারোক্তি থানাতেও দিয়েছে, যাকে রিমান্ডে আনা হয়েছে 3 দিনের। এবং এলাকাবাসীর সম্মুখে স্পষ্ট ভাষায় তিনি বলেছেন তার বিশাল একটা নেটওয়ার্ক রয়েছে এবং চক্র রয়েছে, যেই কারণে তিনি এর সাহস পান এবং শক্তি যোগান। তবে এই এলাকার চুর চক্রে যদি বিচার না করা হয়, তাহলে অদূর ভবিষ্যতে যে মহামারী রূপ ধারণ করেছে তাতে ভয়াবহ আকার ধারণ করবে। এবং নিরাপত্তা হোক সকলের কাম্য। আল্লাহ হাফেজ।